আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমার মায়ের হাতের পাবদা মাছের ভুনা রেসিপি নিয়ে। এখানে বেশ কিছু পাবদা মাছ আগেই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন। তারপর পাবদা মাছগুলো সামান্য একটু লবণ আর হলুদ মেখে নিয়েছেন। এবার একটি ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবেন। আমার কাছে পাবদা মাছের ভুনার চেয়ে পাবদা মাছ কষিয়ে ঝোল ঝোল করে যখন রান্না করা হয় সেটা খেতে বেশি ভালো লাগে। আপনারা কিভাবে পাবদা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মা মূলত সবসময় পাবদা মাছ কষিয়ে ঝোল ঝোল করেই রান্না করেন। তবে এবার বাজার থেকে যে পাবদা মাছগুলো আনা হয়েছে সেগুলোর ভিতরে ডিম হয়েছে। তো ডিমওয়ালা মাছগুলো একটু পানসাটে টাইপের হয় খেতে, আর পাবদা মাছের ডিম খেতেও তেমন একটা সুস্বাদু না, একটু পানসা টাইপের। তাই যখন পাবদা মাছের পেটে যখন ডিম থাকে তখন আমার মা এভাবে ভেজে এরপর ভুনা করে থাকেন। আদারওয়াইজ ডিম ছাড়া পাবদা হলে কিন্তু কষিয়ে ঝোল করেই রান্না করে থাকেন। তবে আমার মা যেভাবেই পাবদা মাছ রান্না করুক, সেটা কষিয়ে ঝোল করে হোক বা ভুনা করে হোক, দুটাই খেতে খুবই ভালো লাগে। তবে আমার মায়ের পাবদা মাছের ভুনা রেসিপিটা একটু ভিন্নধর্মী আর খেতে অসম্ভব মজার হয়। তো আপনারা যারা পাবদা মাছ খেতে পছন্দ করেন তারা একবার হলেও এই রেসিপিটা ফলো করতে পারেন। যে কোনো মাছ আসলে কষিয়ে রান্না করে খাওয়াই বেশি ভালো, কারণ এতে পুষ্টিগুণটা ঠিক থাকে। মাছ ভাজলে পুষ্টিগুণ কিছুটা কমে যায়, কিন্তু আমরা তো বাঙালি, আমরা ভিন্নধর্মী খাবার খেতেই বেশি পছন্দ করি। তো এই তো মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে এক সাইডে রেখে দিলেন। তারপর চুলাতে অন্য আরেকটি হাঁড়ি বসিয়ে নিলেন আর তার মধ্যে দিয়ে দিলেন বেশ কিছু পেঁয়াজ কুচি, আর মাছ ভাজার যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলেন। আর যে কোনো ভুনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। আর এখানে পেঁয়াজটা কিন্তু একদম কুচি করে কাটা হয়নি, একটু মোটা মোটা করে কেটেছেন। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসলো তখন তার মধ্যে দিয়ে দিলেন 1 চা চামচ আদা রসুন বাটা। তারপর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলেন কিছু গুঁড়া মশলা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর স্বাদ মতো একটু লবণ আর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলেন। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেল তখন তার মধ্যে দিয়ে দিলেন 2 কাপ পরিমাণ পানি। তারপর একটু অপেক্ষা করলেন যেন ঝোলটার মধ্যে খুব ভালো করে একটা বলক চলে আসে। আর বলক চলে আসলে তার মধ্যে দিয়ে দিলেন কিছু টমেটো কুচি আর কিছু আস্ত মরিচ। তারপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলেন 1 মিনিটের জন্য, যেন টমেটোগুলা একটু সেদ্ধ হয়ে যায়। 1 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিলেন ভেজে রাখা মাছগুলো। তারপর আলতো হাতে একটু নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলেন 1 মিনিটের জন্য, যেন মাছের ভিতরে ভালো করে মশলা ঢুকে যায়। এই তো 1 মিনিট পর ঢাকনা তুলে একটু ধনেপাতা ছিটিয়ে দিলেন। তারপর চুলাটি বন্ধ করে দিলেন। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার পাবদা মাছের ভুনা রেসিপি। এই ভুনাটা কিন্তু ড্রাই ভুনা না, একটু মাখা মাখা রসালো, আর এটা খেতে কি পরিমাণ মজা আপনারা একবার না খেলে বুঝবেন না। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।